প্রকার মানুষের কবরে সওয়াল জবাব হবে না। ১. যে ব্যক্তি শহীদ হয়েছে। ২. সিদ্দিক অর্থাৎ সত্যবাদী ব্যক্তি। ৩. শিশু বা ছোট বাচ্চা। ৪. যে ব্যক্তি জুমার দিনে অথবা জুমার রাতে ইন্তেকাল করেছে। ৫. যে ব্যক্তি প্রতিদিন রাতে সূরা মুলক পাঠ করে। আর যে ব্যক্তি এই হাদিসটি শুনে অন্যদের কাছে পৌঁছে দেবে, আল্লাহ তাআলা তার চেহারা কিয়ামতের দিন উজ্জ্বল করে দেবেন। যদি আপনি আমার সাথে ৩ বার এই কালিমাগুলো পড়ে নেন, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার সব গুনাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। যদিও তা সমুদ্রের ফেনার মতো বেশি হয় কিংবা বালুর কণার মতো অগণিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই কালিমাগুলো ৩ বার পড়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেন, যদিও সে যুদ্ধক্ষেত্র থেকে পিঠ ফিরিয়ে পালিয়ে আসে। সেই কালিমাগুলো হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আল্লাহ সেই ব্যক্তির চেহারা উজ্জ্বল রাখুন যে আমার হাদিস শুনে এবং যেমন শুনে তেমনি অন্যদের কাছে পৌঁছে দেয়। কমেন্টে আমিন লিখতে ভুলবেন না। এমন ইসলামিক ভিডিও প্রেমীরাই লাইট উম্মাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মানুষ নামাজ পড়ে না, সে এই ৩টি কথা অবশ্যই জেনে নিন। নাম্বার ১, নামাজ ছেড়ে দেওয়া শুধু একটি ছোট ভুল নয়, বরং এটি অনেক বড় গুনাহ। হাদিস শরীফে এসেছে, বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্যকারী জিনিস হলো নামাজ, অর্থাৎ যে নামাজ ছেড়ে দেয় সে নিজের ঈমানকে বিপদের মুখে ফেলে দেয়। নাম্বার ২, নামাজ ত্যাগকারী তার জীবন থেকে বরকত হারিয়ে ফেলে। তার কাছে যতই ধন সম্পদ বা সুযোগ সুবিধা থাকুক না কেন, মনের শান্তি এবং ঘরের খুশি ধীরে ধীরে শেষ হয়ে যায়। মনে রাখবেন, বরকত শুধু অর্থ সম্পদে নয়, বরং মনের শান্তি এবং সম্পর্কের মাধুর্যের মধ্যেও থাকে। আর এই সবকিছুই নামাজের সাথে গভীরভাবে যুক্ত। নাম্বার ৩, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। অনেকেই জানি জান্নাতে সবকিছু আছে, কিন্তু আপনি জানেন কি এমন 5টি জিনিস যা জান্নাতে আপনি পাবেন না? তো চলুন তা জানার আগে আল্লাহকে ভালোবেসে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করি। নাম্বার ১, জান্নাতে আপনি কখনো মৃত্যুকে দেখতে পাবেন না, কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের পরে মৃত্যুকে ধ্বংস করে দিবেন। নাম্বার ২, জান্নাতে একজন আরেকজনের প্রতি কখনো হিংসা করবেন না, কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের দিল থেকেই হিংসা চিরতর দূর করে দিবেন। নাম্বার ৩, জান্নাতে কখনো জান্নাতবাসীদের ঘুম আসবে না, কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে নির্ঘুম করে দিবেন। নাম্বার ৪, জান্নাতবাসীকে কখনোই প্রাকৃতিক ডাকে সাড়া দিতে হবে না, কারণ সেখানে জান্নাতবাসীরা যা খাবেন সেগুলো অটোমেটিক পাকস্থলিতে হজম হয়ে যাবে। নাম্বার ৫, জান্নাতবাসীরা কখনোই বৃদ্ধ হবে না, সেখানে যারা থাকবেন চিরকাল চির যৌবন থাকবেন। সুবহানাল্লাহ। হাসরের দিন যখন গুনাহগার ব্যক্তিরা জাহান্নামে চলে যাবে, তখন জাহান্নামের আগুন তাদের শরীরকে পুড়তে চাইবে না। আর তখন জাহান্নামের প্রধান ফেরেশতা মালেক আগুনকে লাঠি দিয়ে পিটাতে থাকবে এবং বলবে, তাদেরকে পুড়াচ্ছ না কেন? তখন জাহান্নামের আগুন বলবে, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটি পাঠ করেছে তাকে পোড়ানোর ক্ষমতা আমার নাই। ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, তখন আল্লাহ তাআলা নিজেই আমাদেরকে ঘুম পাড়িয়ে দিবেন, আর জাহান্নামের যত শাস্তি আছে সব শাস্তি ঘুমের ভিতরে কমপ্লিট করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করবেন। প্রিয় দর্শক,